আসসালামু আলাইকুম, আমি হাসিব খান। আজকে যে ক্লাসটা নেব সেই ক্লাসটা হচ্ছে অনুশীলনী 13.1 সমান্তর দ্বারা 13.1 এর 5 নম্বর অঙ্ক নিয়ে। দেখো 13.1 এ 5 নম্বর অঙ্কে আমাদের কি বলছে, 2 - 5 - 12 - 19 দ্বারাটির সাধারণ অন্তর এবং 12তম পদ নির্ণয় করো। 12তম পদ নির্ণয় করো। এক্ষেত্রে আমরা একটা সূত্র আগে ভাগে লিখি, যে আমরা জানি একটা সূত্র অ্যাডভান্সে লিখে দেই, এনতম পদ সমান সমান a প্লাস n-1 ইন্টু ডি। ঠিক আছে, এই সূত্রটা কাজে লাগবে। কেন কাজে লাগবে? 12তম পদ যেহেতু তম বলছে তার মানে এনতম পদের সূত্র আমাদের কাজে লাগবে। এখানে আমরা আগে লিখে নিলাম, এই সূত্রটা কিন্তু তোমাদের জানতে হবে। তো আসো আমরা আগে এটা বাই করি। আমরা মনে করি 1 মম পদ, 1 মম পদ a সমান সমান 2, a সমান সমান 2। এখন তোমার মনে প্রশ্ন, আমরা 1 মম পদ কই পাইলাম এবং a কই পাইলাম এবং 2 কই পাইলাম? অনেকগুলো প্রশ্ন না? এই প্রশ্নগুলো আমরা এখন সমাধান করি। তোমার এই দেখো সূত্রে কি আছে? a, এটা কি প্রথম পদ। এই সূত্রের দিয়ে আমরা অঙ্ক করবো, এটা প্রথম পদ। আর এই যে ডিটা কি সাধারণ অন্তর, ডি কি সাধারণ অন্তর। 1 মম পদ হলো তোমার যে ধারা আছে না, ধারাটির যে প্রথম পদটাই তোমার কি 1 মম পদ। এই দেখো ধারাটির প্রথম পদ কত? ধারাটির এইটা কি তোমার 1 মম পদ, এটা কি 1 মম পদ। তাই ধারাটি আমরা 1 মম পদ কি দিয়ে প্রকাশ করব? এ দিয়ে প্রকাশ করব। সবসময় সমান্তর ধারার প্রথম পদ এ দিয়ে প্রকাশ করতেই হবে। তাহলে এ দিয়ে প্রকাশ করার পরে কি পেলাম আমরা? a = 2। তাহলে আসো এখন আমরা বের করব সাধারণ অন্তর। প্রথমে 1 মম পদ বের করার পরে আমাদের বের করতে হবে সাধারণ অন্তর। সাধারণ অন্তর কি দিয়ে প্রকাশ করবো? সাধারণ অন্তর এই ডি দিয়া প্রকাশ করবো। এই যে সূত্রটি দেখো ডি আছে, ডি দিয়া প্রকাশ করবো। ডি ইকুয়াল কিভাবে বের করব সাধারণ অন্তর? এখন ডির মান কিভাবে বের করব লক্ষ্য করো। দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করতে হবে, যে আমাদের দ্বিতীয় পদটা আগে লিখি। দ্বিতীয় পদ আছে কি -5, এটা লাগে আমরা বিয়োগ করবো কি প্রথম পদ কি 2, বিয়োগ করতে হবে আমাদের এই 2। এখন দেখো ইকুয়াল, এখন এটা আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। কিন্তু এখানে আমাদের দুটো বিয়োগ আছে, আগে একটা বিয়োগ, 5-এর আগে একটা বিয়োগ এবং 2-এর আগে একটা বিয়োগ। এই বিয়োগটা হবে ঋণাত্মক যোগ। এইটা হবে কি ঋণাত্মক যোগ। একসাথে একটা পর একটা বিয়োগ থাকলে এটা কি হবে? ঋণাত্মক যোগ। তাহলে কি হলো? -7। সাধারণ অন্তর -7। তো আমাদের দেখো সাধারণ অন্তর বের করতে বলছে, যে ধারাটির সাধারণ অন্তর এবং 12তম পদ কত, ঠিক না? এই দেখো এই সাধারণ অন্তর কিন্তু আমরা বের করছি। এক সাইড ক্লিয়ার। এখন আমরা বের করবো 12তম পদ। মনে করি ইনতম পদ 12। মনে করি ইনতম পদ 12। তাহলে ইনতম সূত্র কি? ইনতম পদের সূত্র কি আমরা জানছি? ইনতম পদের সূত্র জানছি কি আমরা? a প্লাস n-1 ইন্টু ডি। এখন এর মান কি? এর মান কত? আমাদের 2 লিখি। এখন দেখো এর মান আমরা কোথা থেকে পাইলাম? এখানে এর মান 2 কোথা থেকে আসলো একটু লক্ষ্য করো। 1 মম পদ a = 2। তাহলে আমরা কি পেলাম? যে a = 2 আছে না, তো আমরা 2 এখানে লিখলাম। এর মানে তো 2, তার এই জায়গায় তো এর মান 2 হইবে না? 2 তারপর প্লাসের প্লাস, তারপর ব্র্যাকেট এই n। মনে করি nতম পদ 12। তাহলে n এর জায়গায় কি হবে? 12। এই যে n এর মান কত? 12 -1 এর অন, ব্র্যাকেট। আর ডির মান কি? ডির মান হচ্ছে -7। তো এবার দেখো পরের লাইন করার আগে আমরা সর্বপ্রথম যে কাজটা তোমাদেরকে লক্ষ্য করতে বলবো, দেখো এই ডি কিন্তু এখানে গুণাকার আছে, ব্র্যাকেটের সাথে ডি গুণাকারে আছে, এবং এই -7 এখানে কি গুণাকার আছে। জিনিসটা তোমাদের বুঝতে হবে, গুণ চিহ্ন দেওয়া থাকে না বা দিয়ে অঙ্ক করে না।
তো তোমাদের বোঝানোর ক্ষেত্রে আমি গুণ চিহ্ন দিয়ে বুঝাইলাম। তাহলে কি হবে এখানে আমাদের 2 যোগ 12 থেকে 1 গেলে থাকবে কত 11, এই গুণের গুণ -7। এখন আমরা গুণ করি, আসো যে 2 এর 2 -7 দিয়ে 11 এর গুণ করলে কি হবে, -7 দিয়ে 11 এর গুণ করলে কি হবে -77 সমান সমান। এখন লক্ষ্য করো, আমরা 77 থেকে 2 বিয়োগ দেব। এখানে আমাদের বড় সংখ্যা কত, এখানে আমাদের বড় সংখ্যা 77। 77 থেকে যদি আমাদের +2, বাম সাইডে কোনো চিহ্ন নাই, তার মানে কি 2টা প্লাস আকার আছে, তার মানে 2 যাইবে 77 থেকে মাইনাস। তো 77 থেকে 2 গেলে কত থাকবে, দেখো 77 থেকে যদি 2 যায় তাহলে থাকবে তোমার -75, কারণ মাইনাসের সাইন বড়, এই কারণে কি করব আমরা মাইনাসটা রাখবো এবং 2 77 থেকে বিয়োগ দেবো, তাহলে কি হবে এটাই आंसर -75। তাহলে আমরা লিখতে পারি 12তম পদ, 12তম পদ -75, এইটাই তোমার आंसर। বিষয়টা ক্লিয়ার? তো আসো এবার আমরা সংক্ষেপে শিখি, এই ধারাটির সাধারণ অন্তর এবং 12তম পদ নির্ণয় করো। তো আমরা যদি সাধারণ অন্তর বের করতে হয় বা 12তম পদ বের করতে হয়, তাহলে আমাদের শুরুতে কি করতে হবে, ধারাটির 1ম পদ বের করতে হবে। 1ম পদ আমরা কির মাধ্যমে প্রকাশ করি, 1ম পদ আমরা এর মাধ্যমে প্রকাশ করি। এই দেখো আমাদের যেহেতু n তম পদ বের করা লাগবে 12তম পদ, তার মানে আমাদের এই সূত্র ইউজ করা লাগবে। এই সূত্রে আমাদের আছে কি a আছে এবং d আছে, তার মানে কি করতে হবে আমাদের এর মান এবং ডির মান বের করতে হবে। তাহলে আমরা a কে ধরছি কি 1ম পদ, এই ধরছি আমরা 1ম পদ, আর d ধরছি কি সাধারণ অন্তর। ঠিক আছে, ডি ধরছি আমরা সাধারণ অন্তর, সবসময় দড়ি বলতে না, এটা সমান্তর ধারার একটা নিয়ম। তাহলে দেখো 1ম পদ a = 2, 1ম পদ। তো দেখো 1ম পদ a = 2, 2টা আমরা কোথা থেকে পাইলাম, এই ধারার প্রথম সংখ্যাটাই হচ্ছে প্রথম পদ, এই ধারাটির প্রথম সংখ্যাটাই প্রথম পদ। তাহলে 1ম পদ a = 2। তারপর সাধারণ অন্তর বের করলাম, কিভাবে বের করলাম, সাধারণ অন্তর d = -5 - 2। কিভাবে হলো -5 - 2, একটু লক্ষ্য করো। সাধারণ অন্তর বের করার নিয়ম তো একটাই, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, কি দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। তাহলে আমরা কি লিখছি, সাধারণ অন্তর d = দ্বিতীয় পদ কি -5 লিখছি, তারপরে মাইনাস প্রথম পদ কি লিখবো, মাইনাস প্রথম পদ, আমরা মাইনাস দিলাম, তারপরে কি দিলাম প্রথম পদ কি 2 দিলাম 2, তারপরে -7 হলো, -7 হলো। কিভাবে 7 হলো একটু লক্ষ্য করো, একসাথে মাইনাস, এইটা পাশেও মাইনাস এবং 5 এর পাশেও মাইনাস, 2 এর পাশেও মাইনাস। তো কি হবে, এই জিনিসটা হবে ঋণাত্মক যোগ, পাশাপাশি দুইটা মাইনাস চিহ্ন থাকলে ওইটা হবে ঋণাত্মক যোগ। কি হলো ঋণাত্মক যোগ হয়ে 7 হলো মাইনাস। তারপরে আমরা বের করব 12তম পদ। তাহলে আমরা 12তম পদ কিভাবে বের করব, মনে করি n-তম পদ 12। তাহলে n-তম পদের সূত্র কি জানি আমরা, সূত্র এখানে লিখছি না, যে a + n - d। তাহলে দেখো এর মান কি 2, এই যে 2 এর মান 2 প্লাস এর প্লাস 12, n এর মান কত 12, এই 12 12 -1 এর 1 ইনটু -7, এই ডির মান কি আমরা ডির মান বের করছি -7, এই দেখো ডির মান -7। তারপরে করলাম কি, এই 2 এর 2 প্লাস এর প্লাস 12 থেকে 1 গেলে থাকে কত 11, আর এই -7 আছে কি আকারে গুণাকারে, -7 আছে কি আকারে গুণাকারে, এই যে গুণ চিহ্ন দিলাম, আর -7 এর -7। তারপরে দেখো এই 2 এর 2 -7 দিয়ে 11 এর গুণ করলে হয় -77, তুমি ক্যালকুলেটর চাপতে পারো, তাহলে তোমার সুবিধা হবে। 11 কে যদি আমরা -7 দিয়ে গুণ দেই তাহলে হবে -77। তারপরে কি দাঁড়ায়, 77 থেকে যদি আমাদের 2 বিয়োগ যায় তাহলে কি হবে 75 -75। এই 2 আছে কি আকারে প্লাস আকারে, তুমি ক্যালকুলেটরে চাপ দেবা, তুমি ক্যালকুলেটর এইভাবে লিখবা যে -77 + 2 দেখো সমান সমান -75 আইবে। ঠিক আছে, ক্লিয়ার? তাইলে তোমাদের আজকে আমি একটা অঙ্ক শিখিলাম 5 নাম্বার, আগামীতে 6 এবং 7 শিখাবো।